الحمد لله رب العالمين الرحمن الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله तमाम तारीफ अल्लाह तालार जन्नो समस्त प्रशंसा अल्लाह तालार जन्नो जे अल्लाह पाक रब्बुल आलमीन आसमान बनाइছেন जे अल्लाह ताला जमीन बनाइছেন जे अल्लाह पाक रब्बुल आलमीन आमादेरके लालन पालन करतेছেন ওই আল্লাহ তাআলার দরবারে সকলেই একটু মন খুলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা যখন যে অবস্থায় মানুষ যেই কাজই করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এবং আল্লাহ তাআলা দেখেন। গর্তের পিপিলিকা গর্তের মধ্যে কতটুকু ভাবে কিভাবে নড়াচড়া করে কিভাবে বসবাস করে কিভাবে বসবাস করে গর্তের পিপিলিকা, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গর্তের পিপিলিকার পায়ের শব্দ আল্লাহর কুদরতি কান দিয়ে শুনেন। সমুদ্রের মধ্যে মাছ কতটুক পানি খায়, কিভাবে মাছ চলাফেরা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা ওই মাছের নড়াচড়া এবং মাছের যে কয় ঢুক পানি পান করে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতি নজর দিয়ে দেখেন। তাহলে সমুদ্রের মাছ কতবার কত ঢুক পানি খাইলো এটাও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। দুনিয়ার মধ্যে মানুষ গর্তের পিপিলিকা কয়বার এরকম ভাবে কান নাড়ায়, কয়বার তার পায়ের শব্দ কিভাবে হাঁটে এটাও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নজর দিয়ে দেখেন, তাহলে মানুষ দুনিয়ার জমিনে আসমানের নিচে দুনিয়ার জমিনের উপরে ৬০-৭০ বছর জিন্দেগির মধ্যে মানুষ যেই কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজও দেখেন। কাজেই আল্লাহ তাআলার চোখে ফাঁকি দিয়ে কোনো কাজ করার মতো, আল্লাহ তাআলার চোখে ধোঁকা দিয়ে কোনো কাজ করা আল্লাহ তাআলাকে দেখেন না এইভাবে মনে করে কোনো কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে রেহাই পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সব কিছু বান্দার দেখেন। বান্দা গোপনে কি করেন, বান্দা এরকম প্রকাশ্যে কি করেন, বান্দা দিনের বেলা কি করেন, বান্দা রাতের বেলা কি করেন, রাতের গভীর রজনীতে বান্দা কি করেন, দিনের বেলায় বান্দা কি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত আছেন। সকল কিছু আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষদেরকে আমরা যারা দুনিয়াতে অবস্থান করতেছি, দুনিয়ার জমিনে যারা আছি, এখন মানুষদেরকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ জমিন বানাইলো কার জন্য, মানুষের বিবেক থেকে প্রশ্ন আসবে আল্লাহ জমিন বানাইছে আমাদের জন্য। মানুষকে যদি প্রশ্ন করা হয় যে আসমান বানাইলো কার জন্য, তো মানুষ তার বিবেক থেকে প্রশ্ন করবে আল্লাহ আসমান বানাইছে আমাদের জন্য। মানুষকে যদি বলা হয় আসমান থেকে যে নিয়ামত আমি আল্লাহ তাআলা বাতাস দান করেছি, এই বাতাস কাদের জন্য দান করেছি, মানুষের বিবেক থেকে প্রশ্ন আসবে আল্লাহ এই বাতাস তুমি আমাদের জন্য দান করেছ। মানুষদেরকে যদি বলা হয় এই দিন কাদের জন্য দান করেছি, মানুষ বলবে আল্লাহ দিন আমাদের জন্য দান করেছ। মানুষদেরকে যদি বলা হয় রাত কাদের জন্য দান করেছি, মানুষ বলবে আল্লাহ তুমি রাত আমাদের জন্য দান করেছ। এইবার কোনো মানুষকে যদি প্রশ্ন করা হয় ও মুরব্বী আপনি মাথায় টুপি লাগাইছেন কার জন্য লাগাইছেন, কাকে চিনার জন্য লাগাইছেন, মুরব্বীর জবান থেকে আওয়াজ আসবে আল্লাহ তোমার পরিচয় পাওয়ার জন্য মাথার ভিতরে টুপি লাগাইলাম। এইবার মুরব্বীকে যদি প্রশ্ন করা হয় ও মুরব্বী গালের ভিতরে দাড়ি লাগাইছো কার জন্য দাড়ি লাগাইছো, এইবার মুরব্বীর অন্তর থেকে এই কথার জবাব আসবে আল্লাহ আমি দাড়ি দিয়েছি একমাত্র আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। আবার যদি জিজ্ঞেস করা হয় সারাদিন ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের মধ্যে যায় সেজদা লাগাও কার জন্য সেজদা লাগাও, আওয়াজ আসবে তার অন্তর থেকে যে আল্লাহ জমিন বানাইলেন, যে আল্লাহ আসমান বানাইলেন, যে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে লালন পালন করতেছেন, ওই আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, ওই আল্লাহকে চিনার জন্য, ওই আল্লাহর দেওয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি। এইবার মানুষকে যদি জিজ্ঞেস করা হয় ও মানুষ রাতের বেলা সেজদা দাও, ও মানুষ দিনের বেলা সেজদা দাও, তোমার টুপি দেওয়ার মাকসাদ কি, তাও লোক বলবে আল্লাহ তোমার দাড়ি রাখার মাকসাদ কি, বলবে আল্লাহ তোমার শরীরের মধ্যে লম্বা জুব্বার মাকসাদ কি, বলবে আল্লাহ তোমার সেজদা দেওয়ার মাকসাদ কি, বলবে আল্লাহ। তাহলে এখানে প্রশ্ন করা হলো মাথায় টুপি দিয়ে যদি আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, মাথায় দাড়িতে দাড়ি রাখার পরে যদি আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, এইরকম ভাবে লম্বা জুব্বা পরে যদি সেজদা দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, তাহলে এখন প্রশ্ন হলো মাথায় টুপি দিয়ে যদি আমি কোনো মুসলমানকে গালি দেই, মাথায়
মাথায় টুপি দিয়ে যদি আমি কোনো মাদ্রাসার শত্রুমি করি, মাথায় টুপি দিয়ে যদি আমি কোনো নামাজি ব্যক্তির শত্রুতা করি, মাথায় টুপি দিয়ে যদি আমি কোনো আলেমের বিরুদ্ধে লেগে যাই, মাথায় টুপি দিয়ে যদি আমি কোনো ইসলামের বিপক্ষে কথা বলি, মাথায় টুপি দিয়ে যদি আমি কালেমার শত্রু হয়ে যাই, মাথায় টুপি দিয়ে যদি আমি কোরআনের শত্রু হয়ে যাই, মুখে দাঁড়িয়ে রেখে যদি আমি আলেমের বিরুদ্ধে কথা বলি, মুখে দাঁড়িয়ে রেখে যদি আমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি, তাহলে বোঝা গেল এটা সূরাতান মাথায় টুপি দেওয়া, এটা সূরাতান মুখে দাঁড়িয়ে রাখা, আর এটা সূরাতান লম্বা জুব্বা পরা। অতএব বোঝা গেল আমার ইমানের মধ্যে এখনো দুর্বলতা আছে, আমার ইমানের মধ্যে এখনো ঘাটতি আছে। অতএব বোঝা গেল যখন আমি মাথায় টুপি দিব তখন আমি মাদ্রাসার বন্ধু হয়ে গেলাম, যখন আমি মাথায় টুপি দিব নামাজিওয়ালার বন্ধু হয়ে গেলাম, যখন আমি মাথায় টুপি দিব আলেমদের বন্ধু হয়ে গেলাম। অতএব বোঝা গেল এই টুপি আলেমের সাথে সম্পর্ক জড়াইয়ে দিবে, এই টুপি নামাজের সাথে সম্পর্ক জড়াইয়ে দিবে, এই টুপি মাদ্রাসার সাথে সম্পর্ক জড়াইয়ে দিবে, এই টুপি এরকম ভাবে মানুষের দিলের সাথে দিল মিলাইয়ে দিবে। এই টুপি মানুষকে দিলের সাথে যখন দিল মিলাইয়ে দিবে, তো মানুষ যখন আল্লাহওয়ালা মানুষের সাথে এই টুপি দেওয়ার কারণে সম্পৃক্ত হয়ে যাবে। স্বয়ং আল্লাহ বলেন যে এই টুপি দেওয়ার মাকসাদের কারণে যদি আলেমের বন্ধু হয়ে যাও, নবীদের বন্ধু হয়ে যাও, মাদ্রাসার বন্ধু হয়ে যাও, এরকম নামাজিওয়ালার বন্ধু হয়ে যাও, মসজিদের আল্লাহর বন্ধু হয়ে যাও, তাহলে এই টুপি তোমাকে শুধু দুনিয়ার জমিনে না, এই টুপি তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবেন, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় দিবেন। আর যদি আমি এরকম ভাবে আমি যদি ধীরে ধীরে এরকম ভাবে যদি আমি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে চাই, তাহলে আমাকে সহিভাবে আমার জীবনকে, আমার যৌবনকে, আমার সময়কে আল্লাহ তাআলার কাজে আমাকে ব্যয় করতে হবে। নকল টুপি মাথায় দিয়ে আমি টুপি দিলাম, সত্যিকারী টুপি, কিন্তু অন্তরের মধ্যে ঘৃণায় পরিপূর্ণ, অন্তরের মধ্যে হিংসায় পরিপূর্ণ, অন্তরের মধ্যে চুকুলখুরিয়া পরিপূর্ণ, অন্তরের মধ্যে সুদের টাকায় পরিপূর্ণ, অন্তরের মধ্যে ঘুষ পরিপূর্ণ, অন্তরের মধ্যে একজন আরেকজন জমির আত্মসাৎ করার মধ্যে এক নাম্বার হয়ে আসি। এইগুলা জিনিস নিয়ে যদি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি, আর এই টুপি নিয়ে যদি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি, একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যেই হায়াত আল্লাহ তাআলা আপনি আমাকে দিয়েছেন, এই হায়াতের মধ্যে আমাকে সদ্ব্যবহার করতে হবে। আমি যখন মাথায় টুপিটা দিয়ে দিলাম, তখন আমাকে বুঝতে হবে এই টুপি দেওয়ার উদ্দেশ্য হলো মানুষের জিন্দেগিতে সম্পদ আমাকে কেড়ে খাওয়া চলবে না, মানুষের সম্পদ মানুষের উপরে জুলুম করে তার সম্পদ আত্মসাৎ করা চলবে না, তাকে কষ্ট দেওয়া চলবে না। যখন আমি এই টুপিটা দিলাম স্বয়ং আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, কিন্তু মাথায় টুপি রেখে মুখে দাঁড়িয়ে রেখে যদি আমি আলেমদের বিরুদ্ধে কথা বলা আরম্ভ করে দেই, নামাজের বিরুদ্ধে কথা বলা আরম্ভ করে দেই, তাহলে আমার বুঝতে হবে আমার এই টুপিটা আসলে সূরাতান টুপি, আমি এখনো হাকিকতান টুপি মাথায় উঠাইতে পারি নাই। এই জন্য বন্ধুরা আমার খুব সাবধানে খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, প্রত্যেকটা সিকিউরিটি দিয়ে আমাদেরকে পাঠাইছেন। এই মাথায় টুপি দিয়ে যদি আমি দুশ্মনী করি, আমার আল্লাহর বিরুদ্ধে আমি কথা বলি, আর দাড়ি রাখার পরেও যদি আমি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলি, এমন একটা সময় আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আল্লাহ তাআলার এক বান্দাকে সামনে দাঁড়া করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রশ্ন করবে, রে বান্দা, দুনিয়ার জমিনে তুমি কতদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত দান করেছিলাম? বান্দা বলবে, আল্লাহ 60 থেকে 70 বছর জিন্দেগি তুমি আমারে হায়াত দান করেছিলা, 90 বছর জিন্দেগি দান করেছিলাম। এবার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলবেন, বান্দা শুধু তাই নয়, দুনিয়ার জমিনে তোমাকে 60-70 বছর জিন্দেগি আমি দান করেছিলাম। ও বান্দা, কোন কাজে তুমি কিভাবে এই দুনিয়ার জমিনে তুমি 60-70 বছর জিন্দেগি কাটাইলা? বান্দা ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন এমন ভাবে আমার জিন্দেগি আমি অতিবাহিত করেছি, কোনোদিন মানুষের অন্তরের মধ্যে কষ্ট দেই নাই, কোন এতিমের মালটা আমি নিজে আত্মসাৎ করি নাই, কোন এতিমের মালটা আমি নিজে আত্মসাৎ করি নাই, আমি কোন মানুষের মাল সম্পদ ধন সম্পদ আমি আত্মসাৎ করি নাই। আমি জানাই আল্লাহ যতটুকু জিন্দেগি দুনিয়ার জমিনে আমি অতিবাহিত করেছিলাম, রব্বুল আলামিন তোমার হুকুম তোমার বন্ধুর তরিকা অনুযায়ী আমি
ধীরে ধীরে চলবার ফরাজি না লাগবে আলহামদুলিল্লাহ আমরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলের নিচে চলে আসি ইনশাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার বান্দাকে বলবেন, ও বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে তোমাদেরকে 60 থেকে 70 বছর জিন্দেগি আমি দান করেছিলাম, কোন কাজের মধ্যে ব্যয় করলা? সুন্দর মতো দুনিয়ার জমিনে আমার হুকুম মানছিলা, নবীর তরিকায় মানছিলা। ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বেশি তোমার জিন্দেগিটা কোন কাজে ব্যয় করলা, কিভাবে ব্যয় করলা? আল্লাহর বান্দা বলবেন, রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমার 60-70 বছরের জিন্দেগি আমি সুন্দর মতো তোমার হুকুম, তোমার বন্ধুর তরিকা অনুযায়ী আমি ব্যয় করেছি। আমার আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি সুন্দর মতো 60-70 বছরের জিন্দেগি অতিবাহিত মানে কারেন্ট গেলগা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে বলবেন, ও বান্দা, দুনিয়ার জমিন থেকে তো 60-70 বছর জিন্দেগি অতিবাহিত করলা, এই জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করলা? আল্লাহর বান্দা বলবেন, ও রব্বুল আলামিন তোমার কাজে ব্যয় করছি, তোমার পিছনে, অর্থাৎ তোমার দিনের জন্য আমার জানটাকে আমি কোরবানি করে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, সাবধান হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তুমি উপস্থিত হয়ে গেছো, আমি আল্লাহ তাআলার সামনে তুমি দাঁড়িয়ে গেছো। খবরদার, দুনিয়ার মিথ্যা কথা আমি আল্লাহর সামনে মিথ্যা কথা বলো না। যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে, এইবার বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনের ভিতরে যতগুলি কাজ করেছি সমস্ত কাজগুলো তোমার জন্য করেছি, তোমার পয়গম্বরের দিনে, তোমার পয়গম্বরের সুন্নতের উপরে করেছি। আল্লাহ তাআলা বলবেন, না না বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যতগুলি কাজ করেছ সবগুলা কাজ বিফলে চলে গেছে, একটাও আমি খুশির জন্য করো নাই। আল্লাহর বান্দা বলবে, না আল্লাহ, আমি করেছি। আল্লাহ বলবেন, ডাইনে কোনো শত্রু নাই তোমাকে আযাব দিবে, এরকম কোনো লোক নাই তোমাকে আঘাত করবে, এরকম কোনো লোক নাই, আসেনি। আল্লাহর বান্দা বলবেন, না আল্লাহ, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, পিছনেও কেউ নাই, সামনেও কেউ নাই, রব্বুল আলামিন আমার উপরে জুলুম করা হয় নাই, আল্লাহ রব্বুল আলামিন জুলুম করা হয় নাই। এইবার আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, যখন তোমার উপরে জুলুম করি নাই, এখন তো তুমি সত্য সাক্ষ্য দিচ্ছ না, মিথ্যা কথা বলছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে 3টা সাক্ষী পেশ করে দেই। 1 নাম্বার সাক্ষী হলো জমিন, জমিনের উপরে দিয়ে তুমি কি কাজ করছো, জমিনের উপরে দিয়ে তুমি কি কাজ করছো, আমাকে খুশি করার জন্য করছো নাকি, নবীর তরিকা অনুযায়ী চলছো নাকি? এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহর বান্দা আল্লাহ তাআলা জমিনকে জিজ্ঞেস করবে, ও জমিন, আমার এই বান্দা দুনিয়ার জমিনে বসবাস করা অবস্থায়, দুনিয়ার জমিনে চলাফেরা অবস্থায়, দুনিয়ার জমিনে আমার বান্দাদের মধ্যে এই বান্দাটা তো বসবাস করছে, কোন একটা এলাকার মধ্যে বসবাস করছে। ও জমিন, এই বান্দার দ্বারা আমার অন্য কোনো মাখলুকাত, আমার অন্য কোনো বান্দারা কষ্ট পাইছেনি, এই বান্দা দুনিয়ার জমিনে কি আমল করছে? আল্লাহ পাক যখন জমিনকে এই প্রশ্ন করবে, জমিন থেকে আওয়াজ আসবে, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে এত বড় বিয়াদব ছিল, এত বড় নাফরমানি ছিল, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কাউকে কোনো পরোয়া করে নাই, কাউকে আঘাত করতে দেরি করে নাই, কারোর সম্পদ কেড়ে নেওয়ার জন্য পাগল হয়ে থাকতো। রাতের বেলা এরকম ভাবে, দিনের বেলা সব সময় খারাপ ছিল। আমি জমিন দেখতাম, এ খুব বিয়াদব ছিল, এত নাফরমানি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, এইবার যে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা জমিনকে বললাম, এবার তুমি বলো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি কি অন্যায় ভাবে, তুমি কি এরকম ভাবে কাউকে গালি দিয়েছিলে, তুমি কাউকে আঘাত করেছিলে? কয়, আল্লাহ, তোমার এই জমিন যে সাক্ষী দেয়, এই সাক্ষী আমি মানতে রাজি নাই। করে, কেন? আমি তো তোমার উপরে কোনো জুলুম করি নাই, তুমি মানতে রাজি না কেন? এবার আল্লাহর বান্দা বলবেন, রব্বুল আলামিন, মানতে এই জন্য আমি রাজি নই, যখন দুনিয়ার জমিন দিয়ে আমি চলাফেরা করতাম, দুনিয়ার জমিন দিয়ে যখন আমি হাঁটতাম, দুনিয়ার জমিন দিয়ে যখন আমি ডাইনভাবে চলতাম, দুনিয়ার জমিন দিয়ে যখন আমি এদিক সেদিক ঘুরতাম, তখন তো দুনিয়ার জমিন দেখতো, আমি তো জমিনের উপর দিয়ে হাঁটতাম। আমি যখন কোনো খারাপ কাজ করলাম, জমিন তো ইচ্ছা করলে পাটা ধরে টেন দিয়ে জমিনের নিচে পুঁতে ফেলতে পারতো, আমাকে তো মেরে ফেলতে পারতো, কিন্তু জমিন যেহেতু আমাকে মারে নাই, আমি খারাপ কাজ আল্লাহ করি নাই, জমিনের মধ্যে কোনো তাকাব্বরি
করে নাই, জমিনের মধ্যে কোনো অহংকার করে নাই, জমিনের মধ্যে কোনো ক্ষমতার দাপট দেখাই নাই। আল্লাহ জমিন আমার বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা খামোশ হয়ে যাও, ভয়ের কোনো কারণ নাই। এই জমিন যখন তোমার পক্ষে চলে গেল, বিপরীত চলে গেল, অর্থাৎ জমিন যখন জমিনের সাক্ষী তুমি মানতে রাজি নাই, ও বান্দা জমিনের সাক্ষী যখন তুমি মানতে রাজি নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার সাক্ষী পেশ করলাম। এইবার আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার সাক্ষী দিবে। তৃতীয় নাম্বার সাক্ষী কি? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন লেখককার ফেরেশতা, ডান দিকে একজন ফেরেশতা, বাম দিকে একজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সেট করে দিবেন। সেট করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ডাইনের ফেরেশতা কথা বলো, ও বামের ফেরেশতা কথা বলো, ও ডাইনের ফেরেশতা কথা বলো, ও বামের ফেরেশতা কথা বলো। ও ফেরেশতা যখন কথা বলো, নামাই দেন। ডাইনের ফেরেশতা যখন কথা বলা আরম্ভ করবে, এইবার বামের ফেরেশতা যখন কথা বলা আরম্ভ করবে, যখন করবে, ডান পাশের ফেরেশতা বলবে, রব্বুল আলামিন এই বান্দাটা রাতের গভীর রজনীতে রাতের বেলা রাত 12টার পরে সমস্ত মানুষ ঘুমায় যায়, নামাজি ব্যক্তিরা ঘুমায় যায়, আলেমরা ঘুমায় যায়, তাহাজ্জুদ পড়ে ঘুমায় যায়। আল্লাহ তোমার এই বান্দাটা ক্ষমতার দাপটের কারণে, রাজনীতির কারণে নিজের জীবনটা নিজের সৃষ্টিকুল কেন সৃষ্টি করলেন ভুলে গেছে। দুনিয়াটাকে এমন ভাবে প্রাধান্য দিছে, দুনিয়াটাকে এমন ভাবে বুকের মধ্যে জড়ায় নিছে, এই দুনিয়াটাকে এমন ভাবে সে ধরছে, কই এমন ভাবে ধরছে, এর ধরার কারণ হলো যে আল্লাহ পাক দুনিয়ার জমিনটাকে এমন ভাবে আঁকড়ায় ধরছে মনে হয় আর মরতে হবে না, দুনিয়াটাকে এমন ভাবে ধরছে মনে হয় ক্ষমতা আর ছাড়তে হবে না, দুনিয়াটাকে এমন ভাবে ধরছে সে কখনো মৃত্যুর কথা স্মরণ করতে পারে নাই। আল্লাহ তোমার এই বান্দাটা যা যা বলছে, আল্লাহ সব মিথ্যা কথা বলছে। রাত 12টার সময় রাস্তায় দাঁড়াই থেকে মানুষের মাথায় পিস্তল টাকা আত্মসাৎ করছে। আল্লাহ সমাজের মধ্যে দরিদ্র মানুষ ছিল, তার জমি আত্মসাৎ করছে। আয় আল্লাহ সমাজের মধ্যে গরিব মানুষ ছিল, তার উপরে আক্রমণ করছে। আয় আল্লাহ সমাজের মধ্যে গরিব মেয়েদের উপরে নির্যাতন করছে। আয় আল্লাহ সমাজের মধ্যে শুধু তাই নয়, সমাজের মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলতে সে দেরি করে নাই, আলেমদের বিরুদ্ধে কথা বলতে দেরি করে নাই, মুন্সি মৌলবীর বিরুদ্ধে টিটকারি পারতে কম পারে নাই, নামাজের বিরুদ্ধে টিটকারি পারতে কম পারে নাই। আয় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এর বিচার হয় নাই, দুনিয়ার জমিনের মধ্যে এর বিচার হয় নাই। আয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে এর বিচার করার মতো কোনো লোক দুনিয়ার জমিনে ছিল না। আয় আল্লাহ আমি ফেরেশতা হয়ে একটু খামোশ হয়েছিলাম, তাকে ধরতে পারি নাই, তোমার হুকুম পাই নাই, তাকে আঘাত করতে পারি নাই। দুনিয়ার জমিনের মধ্যে এর মতো নিকৃষ্ট মানুষ আর ছিল না। এ যখন দুনিয়াতে জমিন দিয়ে রাস্তা দিয়ে হাঁটতো, মাটি পর্যন্ত তার কাছ থেকে পানা চাইতো। এ যখন রাস্তা দিয়ে হাঁটতো, শুধু গরিব মানুষ নয়, এরা দেখে মানুষ এমন ভাবে ভয় করতো। আল্লাহ সেদিন তো আমি খালি লিখতাম আর লিখতাম, তোমার এই বান্দা মিথ্যা বলে। আল্লাহ দুনিয়ার মধ্যে চরম শত্রু এই বান্দা ছিল, কোরআনের শত্রু ছিল, উলামায়ে কেরামের শত্রু ছিল। একজন আলেম কি করলো না করলো, কি হইল না হইল, আলেমের বিরুদ্ধে লেগে যাইতো, এত বড় রাজনীতিবিদ ছিল। আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে একটা নেক কাজ দিয়েও আসতে পারে নাই, অতএব তোমার এই বান্দা যা বলছে সব ভুল বলছে। এই কথা বলতে দেরি, এইবার ওই লোকটা খামোশ হয়ে যাবে, খামোশ হয়ে বলবে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমি বড় পণ্ডিত ছিলাম, মনে মনে বলবে খুব তো পণ্ডিত ছিলাম, আমার জমি এমন ভাবে পেঁচ লাগাইয়া আমি মানুষের জমিন খাইছি, কোনোদিন বাড়ি করতে পারে নাই। আমি বন্ধের মধ্যে যাওয়ার পরে আমার সামান্য জমির মধ্যে ধীরে ধীরে জমিন বাড়ায় নিলাম, তারপরেও আমাকে কেউ ধরতে পারে নাই। লক্ষ লক্ষ টাকা আমি কলম দিয়ে সই করে আমার ডায়েরিতে নিয়ে নিলাম, কেউ আমাকে ধরতে পারে নাই। আজকে কেমনে ধরবে, আল্লাহ কিভাবে ধরবে, এই বিশ্বাসটা তার দিলের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকবে। এইবার বান্দা বলবে, রব্বুল আলামিন এটাও মিথ্যা কথা, এই ফেরেশতারা যে বলতেছে সব মিথ্যা, আমি যা বলছি সব সত্য, এই কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে তোমার উপরে জুলুম করা হবে না, তোমার উপরে অন্যায় করা হবে না, ঠিক আছে। এই সাক্ষীও যখন বিফলে চলে গেল, তখন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা তাহলে এই সাক্ষী যখন বিফলে চলে গেল, চলে যাওয়ার কারণে তোমার উপরে জুলুম করা হবে না, তোমার উপর অন্যায় করা হবে না। এই জন্যই অন্যায় করা হবে না যেহেতু তুমি
আমার সামনে আসছো, আসার কারণে তোমার দিকে এই জন্যই জুলুম করা হবে না, যেহেতু আমি তোমাকে উপরে দয়া করব, রহম করব। আমার সামনে এখানে উপস্থিত দুনিয়ার জমিনে বারবার তোমাকে রহম করা হয়েছে, দুনিয়ার জমিনে তোমাকে বারবার দয়া করা হয়েছে। তুমি যখন আলেমের বুকে লাথি দাও, তুমি যখন টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলো, তুমি যখন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, তুমি যখন কালেমাকে স্তব্ধ করার জন্য কথা বলো, তুমি যখন আলেমদের কোরআনের কথাকে স্টপ করে দেওয়ার জন্য কথা বলছো, যখন তোমার ক্ষমতার দাপট সব চলছে, তখন যদি আমি আল্লাহ তাআলা দয়া করতে পারি, এখন আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো, এখন তোমার উপরে জুলুম করা হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য তৃতীয় নাম্বার সাক্ষী আল্লাহ রব্বুল আলামিন পেশ করবেন। এইবার তৃতীয় নাম্বার সাক্ষী যখন পেশ করবেন, তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি তো জানো না জমিনকে সাক্ষী বানাইলাম, তোমার ক্ষমতা, দুনিয়ার ক্ষমতা তোমার উপরে আসর আছে, তাসির আছে, ওই ক্ষমতার কারণে তুমি বললা যে আল্লাহ জমিনের সাক্ষী আমি মানি না, জমিন ইচ্ছা করলে আমাকে মেরে ফেলতে পারতো। তুমি যখন জমিনের সাক্ষীকে বাতিল করে দিলা, আমি আল্লাহ মেনে নিলাম। এইবার দ্বিতীয় নাম্বার সাক্ষী তোমাকে যখন ফেরেশতার সাক্ষী দিলাম, বললাম যে ডান পাশে বাম পাশে দুইজন সিকিউরিটি লাগানো আছে, ফেরেশতা লাগানো আছে, তখন বান্দা তুমি বললা আমি এই সাক্ষী মানি না, আমি আল্লাহ এটাও বাতিল করে দিলাম। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তৃতীয় নাম্বার সাক্ষী হলো আল্লাহ তাআলা বলবেন তৃতীয় নাম্বার সাক্ষী সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেদিন ওই অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জবানটাকে এমন ভাবে বন্ধ করে দিবে, এমন ভাবে বন্ধ হয়ে যাবে, ঠোঁট দুটো বন্ধ করে দিবে। বন্ধ করে দেওয়ার পরে বান্দা এদিক সেদিক দৌড়াইতে থাকবে, চিৎকার করতে থাকবে। আল্লাহ কিছুক্ষণ আগ মুহূর্তে আমি কথা বলতেছিলাম, কিছুক্ষণ আগ মুহূর্তে আমার জবান থেকে আওয়াজ বাইর হইতেছিল, এখন তো আমার মুখ থেকে কথা বাইর হয় না, এখন তো আমি কথা বলতে পারি না। আবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা একটু খামোশ হয়ে যাও, তোমার তো মুখ থেকে জবানটা বন্ধ করে দেওয়ার মালিক আমি আল্লাহ তাআলা, আমি তোমার জবানটা এই মুহূর্তে তোমাকে বন্ধ করে দিয়েছি, কারণ এক নাম্বার সাক্ষীকে আমি বাতিল করে দিয়েছি, দুই নাম্বার সাক্ষীকে আমি বাতিল করে দিয়েছি, তৃতীয় নাম্বার সাক্ষী অর্থাৎ প্রথম ধরা আমি আল্লাহ মাফ করে দেই, ভুল করলে মাফ করে দেই, দ্বিতীয় নাম্বার ভুল আমি আল্লাহ ভুল করলে মাফ করে দেই, কিন্তু তৃতীয় নাম্বার যে ভুলটা আছে বান্দা করার আগে সাবধান হয়ে যাও, কারণ তৃতীয় নাম্বার ভুলটা তুমি আমি আল্লাহর কাছে ছাড় পাবা না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নাম্বার সাক্ষী আল্লাহ পেশ করলেন, তার মুখের জবানটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে এইবার বান্দার হাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও হাত তুমি 5টা আঙ্গুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই 5 আঙ্গুল, তোমার আঙ্গুলের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দিয়ে দিয়েছিলাম, তোমার এই হাতটার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন শক্তি দিয়েছিলাম। এইবার আল্লাহ তার চোখকে বলবে, এই আমার বান্দার চোখ, এই চোখটাকে আমি তোমাকে আমার সিকিউরিটি হিসেবে তোমার শরীরের মধ্যে দান করেছি, কিন্তু বান্দা বুঝতে পারে নাই, বান্দা মনে করছে আমার চোখ, এই হাতটাকে আমি ডিউটি হিসেবে, পিয়ন হিসেবে শরীরের মধ্যে লাগাই দিয়েছিলাম, কিন্তু বান্দা বুঝতে পারে নাই এটা আমার হাত মনে করছে। না না, আজকে হাত কথা বলো তোমার দ্বারা কি করছে। এইবার হাত কথা বলবে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে এই হাতটা দিয়ে আমারে দিয়ে মানুষের উপরে আঘাত করানো হয়েছে, আমি কোনোদিন আঘাত করতে চাই নাই, আমাকে দিয়ে করানো হয়েছে। হাতে বলবে, আল্লাহ এই হাতটা দিয়ে এমন কিছু মজলুমের উপরে জুলুম করা হয়েছে, আল্লাহ আমি করতে চাই নাই, তাকে আঘাত করানো হয়েছে। চক্ষু থেকে আওয়াজ আসবে, আল্লাহ আমি তো নাটকের সিনেমা, আমি তো ওই পতিতালয়ে যাইতে চাই নাই, আমি তো যাত্রার গান দেখতে চাই নাই, আমি তো চার দোকানে বসে টেলিভিশন দেখতে চাই নাই, আই আল্লাহ আমি তো সিনেমার দিকে দেখতে চাই নাই, আমি তো অলঙ্গ কোনো মেয়ের দিকে দেখতে চাই নাই, রব্বুল আলামিন সে আমাকে দেখাইছে। এইভাবে যখন সাক্ষী বলবে, পাকে জিজ্ঞেস করবে, ও আমার আর আমানত দেওয়া পা, আমি যখন আমার বান্দাকে তোমার এই পা দুটাকে দিয়েছিলাম, ও আমার পা, আল্লাহ বলবেন আমার আমানত দেওয়া এই দুইটা পাকে আল্লাহ প্রশ্ন করবেন, দুনিয়ার জমিনে তোমাকে দিয়ে কি করানো হয়েছে। এই পা বলবে, আল্লাহ আমি হাইটা হাইটা এই দারুস সুন্নাহ আদর্শ মহিলা মাদ্রাসা যাইতে পারি নাই, যাওয়ার চেষ্টা করছি, আমাকে যাওয়ার সুযোগ দেওয়া হয় নাই। কোথায় নিয়ে গেল? চার দোকানের ভিতরে রাতের 3টা পর্যন্ত টেলিভিশনের মধ্যে আমার বাড়ির থেকে হাঁটে হাঁটাই আনিয়া ওই টিভির ঘরে ঢুকাইয়ে দিল। কোথায় নিয়ে গেছে? শীতের রাত্রে ওই নাটকের প্যান্ডেলের নিচে নিয়ে গেছে। এইবার পা বলবে, রব্বুল আলামিন তুমি আমাকে আমানত দিয়েছিলে, আমার জাহান্নামের আগুনে পুরাইও না। চোখ বলবে, আল্লাহ তুমি আমারে আমানত দিয়েছিলে, জাহান্নামের আগুনে পুরাইও না। মাথা বলবে, আল্লাহ তুমি আমাকে আমানত হিসেবে দিয়েছিলে, তুমি জাহান্নামের আগুনে আমারে পুরাইও না। এইবার বডি বলবে, আল্লাহ হাতটাকে পরিচালনা করার জন্য, শক্তি যোগানোর জন্য, চোখটাকে শক্তি যোগানোর জন্য আল্লাহ তুমি আমারে সাজাইয়া সবগুলা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সুন্দর করে মিলাইয়া আমারে তুমি দান করেছিলে
হাদিয়া দিয়েছিলে, আমানত দিয়েছিলে, হ্যাঁ আল্লাহ ওই জাহান্নামের আগুনে তুমি আমারে পুরাইও না। চোখে বলবে আমারে জাহান্নামের আগুনে পুরাইও না, মাথায় বলবে আমারে জাহান্নামের আগুনে পুরাইও না। এইবার সমস্ত কিছু যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন এই কথাগুলো বলা আরম্ভ করবে, একটা শব্দ বারবার যখন আসবে, হাতের শব্দ আল্লাহর সামনে আসবে, চোখের শব্দ আল্লাহর সামনে আসবে, মাথার থেকে আওয়াজ আসবে, পায়ের থেকে আওয়াজ আসবে, হাত থেকে আওয়াজ আসবে, বডির থেকে আওয়াজ আসবে, রব্বুল আলামিন গুনাহ করতে চাই নাই, করানো হয়েছে, আমারে মাফ করে দাও। আই আল্লাহ কাউকে আঘাত করতে চাই নাই, তুমি আমারে মাফ করে দাও। আই আল্লাহ জাহান্নামের আগুনে পুরাইও না। এইভাবে যখন বলতে থাকবে, এইবার বান্দা খামোশ হয়ে যাবে। আল্লাহ এটা কোন তরিকার মধ্যে পড়লাম, কোন সিস্টেমের মধ্যে পড়লাম? প্রথম সাক্ষী মানলাম না, দ্বিতীয় সাক্ষী মানলাম না, এটা তো দুনিয়ার মতো নয়। আমার বাবা ছিল চেয়ারম্যান, আমি ছিলাম চেয়ারম্যানের পোলা। কারোর উপরে অন্যায় করলে আমার বাবা আমার ছাড়াই নিয়ে আইতো, ঠিক না বেঠিক? আপনাদের এলাকা আছে না? আছে, বাবা ছিল চেয়ারম্যান, চেয়ারম্যানের পোলা এমন ধরনের খারাপ কাজ করছে, চেয়ারম্যানের পোলা খারাপ কাজ কইরা এরা বাড়িতে আইসা মিষ্টি বিলাই। কারণটা কি? কারণ যার সাথে খারাপ কাজ করছে এই হলো সমাজের মধ্যে দরিদ্র, একেবারে কচুর পাতার মতো, তারে কোনো অ্যাকশন নিতে পারবে না। চেয়ারম্যানের পোলা কিছু কিছু মানুষ ভালো কাজ করার পরে মিষ্টি বিলাই, কিন্তু রাজনীতিবিদ লোক যারা যাদের সাথে সম্পর্ক বেশি, এরা খারাপ কাজ করার পরেও বাড়িতে যাইয়া সরিষার তেল নাকে দিয়া ঘুমায়। কারণ পুলিশ তো তাদের দাদা ভাই, পুলিশ তো তাদের নানা ভাই, পুলিশ তো তাদের শ্বশুর, কারণ তাদের তো ধরবে না, তাদের তো আক্রমণ করবে না। কই আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এতটুক ভাবে গেলাম, চেয়ারম্যানের ছেলে ছিলাম, বাবা বাঁচাই নেইছে, এমপির ছেলে ছিলাম, এমপি বাঁচাই নেইছে, মন্ত্রীর ছেলে ছিলাম, মন্ত্রী বাঁচাই নেইলো, রাষ্ট্রপতির ছেলে ছিলাম, রাষ্ট্রপতি বাঁচাই নেইছে, প্রধানমন্ত্রীর চামচা ছিলাম, বাঁচাই নেইছে। সব জায়গায় দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে একজনকে না পাইলে আরেকজনের কাছে গেলে সাহায্য পাওয়া যায়, আরেকজনের কাছে গেলে সাহায্য পাওয়া যায়। ও আল্লাহ এমন কোন খেলার মধ্যে পড়লাম, এমন কোন গুহার মধ্যে পড়লাম, যেই গুহার মধ্যে একমাত্র আমি আমার দেখা যায়, আমার হাতটাও আমার শত্রু হয়ে গেল, আমার চোখটাও শত্রু হয়ে গেল, আমার পাটা শত্রু হয়ে গেল, আমার বডিটা ছাড়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কথা বলে। আজকে তো দুনিয়ার এমপি, আজকে তো দুনিয়ার কোন মন্ত্রী, আজকে তো দুনিয়ার কোন খাপত, আজকে তো দুনিয়ার কোন ক্ষমতা, আজকে তো ওই বাবার সম্পদ, আজকে তো ওই বাবার জমি, ওই বাবার বিল্ডিং, আজকে আমার ওই শ্বশুর, আজকে আমার ওই দাদা শ্বশুর, কোনটাই তো কাজে আসে না। এইবার বান্দা নিচের দিকে তাকাবে, আবার উপরের দিকে তাকাবে, নিচের দিকে তাকাবে, আবার উপরের দিকে তাকাবে। এইবার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাতটাকে বলবে, ও হাত, এটা তুই কি করলি? আমার বিরুদ্ধে তুই সাক্ষী দিলি, তুই জানোস না গভীর রজনীতে, রাতের যখন গভীর রজনীতে যখন শীত আরম্ভ হয়ে যায়, ঠান্ডা আরম্ভ হয়ে যায়, ওই ঠান্ডার মধ্যে আমি কখনো তোরে ভিজাইয়া মসজিদে যাইয়া নামাজ পড়মু, ওযু করমু, এতটুকু কষ্ট আমি তোরে দেই নাই, কম্বলের মধ্যে ঢুকাই রাখছিলাম। ও চোখটা, তুই এটা কি করলি? তোরে তৃপ্তি মেটানোর জন্য আমি সিনেমা দেখছি, তোরে খায়েশ মেটানোর জন্য আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলে। এইবার পাকে বলবে, ও পা, রাতের বেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করমু, এই চিন্তাই, এই ঠান্ডা পানি করার ওযু করার চিন্তাই তোরে আমি কোনো সময় কষ্ট দিলাম না, তোরে কোনো সময় আঘাত করলাম না, এরকম কম্বলের ভিতরে ঢুকাইয়া রাখলাম। ও পা, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলে। হাতে হাত, তোরে আরাম কিছু ভালো কিছু খাওয়ার জন্য, শরীরের ভিতরে ঢুকানোর জন্য, পরিপূর্ণ শক্তি যোগানোর জন্য, মানুষের টাকা অন্যায়ভাবে ছিনতাই করে আমি তোরে খাওয়াইলাম। ও চোখ, তোর তোর রাখার জন্য মানুষের কষ্ট দিয়ে টাকা ছিনতাই করলাম, হালাল হারাম দেখলাম না, হালাল হারাম দেখলাম না, যে যেভাবেই পাইলাম সুদের টাকা, সুদের নিয়ে আমি সুদ খাইলাম, আমি ঘুষ খাইলাম, কোনোদিন টাকা ছাড়া বিচার করলাম না, মাতবরি করলাম না, এত কিছু করলাম হাত তোরে শান্তি দেওয়ার জন্য, বডি তোরে শান্তি দেওয়ার জন্য, এই চোখকে বলবে তোরে তৃপ্তি দেওয়ার জন্য এত কিছু করলাম, করার পরেও আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার বিরুদ্ধে সাক্ষী দেস। এটা কিভাবে সম্ভব? তুই আজকে আমারে বাঁচাইলি না, ঠান্ডার থেকে তোরে বাঁচাইলাম, তুই আজকে আমারে বাঁচাইলি না, ভালো ভালো খাবার খাইয়া তোরে শক্তি যোগাইয়া দিলাম, তুই আজকে আমারে বাঁচাইলি না। আর পা, নাটকের যাত্রা যাইয়া একলা তো অনুভব করি নাই, তোরেও তো করাইছিলাম, আজকে আমার বিরুদ্ধে গেলে, অতএব বোঝা গেল এখন তো আমার কোনো উপায় নাই, এখন তো আমার কোনো ক্ষমতা
নাই, এখন তো আমার কোনো দাপট নাই, এখন তো আমার কোনো টাকা পয়সা নাই, রব্বুল আলামিন আমি তো এতিম হয়ে গেলাম, আমি তো ধরা খেয়ে গেলাম। আল্লাহ তুমি তো রহমান, শুনেছি তুমি তো রহিম, আল্লাহ তুমি তো গফফার, তুমি তো কারীম, আয় আল্লাহ তুমি তো সাত্তার। রব্বুল আলামিন তোমার একটা নামের ওসিলা করে আমি গুনাহগার বান্দাকে এই তিনটা প্রশ্নের জবাব আরেক দিনের জন্য জমা করে রেখে দাও। আল্লাহ তুমি আবার আমাকে দুনিয়ার জমিনে পাঠাও। আমার আল্লাহ বলবেন না না, সময় শেষ, সময় শেষ, আর তোমাকে দুনিয়ার জমিনে পাঠানো হবে না, আর তোমাকে দুনিয়ার জমিনে আবার তোমাকে প্রত্যাবর্তন করা হবে না, তোমাকে আবার দুনিয়াতে পাঠানো হবে না। তুমি যা যা করছো কৃতকর্মের ফল এখন তোমাকে ভোগ করতে হবে। এখন বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন গর্তের পিপিলিকা কিভাবে চলে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। সমুদ্রের মাছ কতটুকু পানি খায় এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। ও মুসলমান, মাথায় টুপি দিয়ে যখন আরেকটা টুপিওয়ালাকে তুমি আক্রমণ করো তখন তুমি চিন্তা করো আমার আল্লাহ এটাও তো দেখেন। ও মুসলমান, যখন তুমি মাথায় দাড়ি টুপি রাইখা যখন অন্তরের ভিতরে বিষাক্ত একটা সাপের বিষ অন্তরের মধ্যে দিয়া আর একটা মানুষকে জেল মামলার ভিতরে ঢুকাইয়ে দাও, সাবধান হয়ে যাও। ওই দিনটা সেদিন আসবে যেই দিন তোমার ডাইনে, যেই দিন তোমার বামে কেউ থাকবে না, টাকাও থাকবে না, তোমার শরীরের মধ্যে কোনো পোশাক তোমার